সালাম দেন, কারে দেন? সালাম কারে দিছে? কোরআন খোলেন, আল্লাহ নিজে সালাম দিছে। কারে? তার নবীদেরকে। আল্লাহ নিজে সালাম দিছে কারে? জান্নাতীদেরকে। ফেরেশতারা নিজেরা সালাম দিছে কারে? জান্নাতীরে। আল্লাহ আজ পর্যন্ত কোনো সূরের সালাম দেয় নাই। আল্লাহ আজ পর্যন্ত, ফেরেশতারাও কোনো সূরের আজ পর্যন্ত সালাম দেয় নাই। আর ওখানে তো সুর, শেষরা, লুচ্চা, বদমাইশ, লাফাঙ্গা সবার কাছে আসসালামু আলাইকুম, ও ওয়ালাইকুম সালাম। আর আসসালামু আলাইকুম আপনার উপরে রহমত বর্ষিত হোক, আমার কাছে যে যা আছে ওইটা। আর ও ওয়ালাইকুম সালাম মানে আমার থেকে আপনার উপরে যা, আমার তরফের থেকেও। সুরের কাছে তো চুরি ছাড়ার কিছু নাই, চুরি আয়া ভরবো। সব সুর সুরটারে সালাম দিয়েন না বললে খবরদার। যে গজবে আছে, আরে এই পরশুদিন আইবার লইছি বাবার সাথে জয়পুর হাট থেকে। পায়খানার সামনে এক দারোয়ান দাঁড়ায় রয়েছে। হ্যাঁ কইতেছি বাবা টাকা পয়সা কিছু দিছি। তোর পরে কয় বাবা আমি দোয়া করুম বপুলা পান লইয়া তোমরা জানি ভালো থাকা, আল্লাহ জানি তোমার ওয়ালো রাখে রাখে। দাম গেলাম চাচা আপনি দোয়া করেন না, আমিও পায়খানার সামনে খাড়ায় যাব। আপনি দোয়া লাগবো না, আপনি যেমনি আছেন অমনিই থাকে। আমার ভাল লাগছিল খারায় কখন কথা কইলাম এইটুকি। আপনার দোয়ার দরকার না। আপনি দোয়া করলে অবস্থাটা কি জানেন? দোয়া দয়া লইবেন আল্লাহর ওলির কাছ থেকে, দোয়া দয়া লইবেন মুমিনের কাছ থেকে, দোয়া দয়া লইবেন পরহেজগারের কাছ থেকে। আন্ত গুয়াই রাহা সবাই দোয়া করে। আশ্চর্যের বিপদ যে গজবের মধ্যে আছে, হ্যাঁ কি দিব গজব ছাড়া? সাল্লি লে আর আকিম, লে অর্থের জন্যে আগ্রহ। সাল্লি সালাত, সাল্লি শব্দের অর্থ কি? সংযোগ, যোগাযোগ। লে অর্থের জন্য আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, সাল্লি আলা, সাল্লি যোগাযোগ সংযোগ প্রতিষ্ঠার জন্য, আলা মানে উপরে, সৈয়দেনা, সৈয়দ কাকে বলে? যে আমার নেতা, যে জিতেন্দ্রীয়, সে হচ্ছে সৈয়দ। সৈয়দের উপরে কি করবেন? সালাত এবং সংযোগ যোগাযোগ চেষ্টার প্রার্থনা করবেন। মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, ওয়া এবং আলা উপরে আলে মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উপরে। খালি মহানবীর উপরে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করলেই হবে না। সংযোগ যোগাযোগ প্রচেষ্টার চেষ্টা করলেই হবে না। সংযোগ যোগাযোগের জন্য প্রচেষ্টা করলেই হবে না, আলে মুহাম্মদের উপরও করতে হবে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম নবীর উপরে, ইব্রাহিম নবীর বংশের উপরেও এই যোগাযোগ সংযোগ প্রতিষ্ঠার উপরে থাকতে হবে। এই সংযোগ যোগাযোগের উপরে থাকতে হবে। নবীর লেগা দোয়া করে না, নবীর বংশের লেগা দোয়া করে না। কারণ দোয়া সেই করতে পারে, সেই করতে পারে যে দয়ার মালিক, যে দোয়ার মালিক। দোয়ার মালিক ছাড়া দোয়া করা যায় না, দয়ার মালিক ছাড়া দয়া করা যায় না। যে ধনী, যার পকেটে টাকা আছে, হ্যাঁ তো টাকা দিয়ে পারবো। যার খালি চার হ্যান পকেট আছে, টাকা নাই, পকেটের মালিক হলে কি টাকা দেওয়া যায়নি? পকেটের মধ্যে টাকা থাকন লাগবো। বড় বড় পকেট থাকলে হইব না, পকেটের ভিতরে মাল থাকন লাগবো। আমরা তো পকেটের মালিক, কিন্তু টাকা নাই আমাগো পকেটে। তো দোয়া, যার কাছে দয়া আছে সে দোয়া করব, যার কাছে দয়া আছে সে দয়া করব। রহমত যার কাছে আছে সে তো রহমত দিতে পারবো। তো একমাত্র রহমতের কর্ণধার আলে মোহাম্মদ। শাহ হাসতে হুসাইন, দিন হাসতে হুসাইন, দিনে পানা হাসতে হুসাইন, দিনের সাহায্যকারী। পানা মানে মদদগার, সাহায্যকারী। পানা শব্দের অর্থ হইল সহযোগিতা, সাহায্য করা। দিনে পানা, যে দিনের সাহায্যকারী। হাসতে হুসাইন, একমাত্র হুসাইন দিনের সাহায্যকারী। আপনি স্বভাব যে পরিবর্তন করবেন, সেই স্বভাব পরিবর্তনের একমাত্র সাহায্যকারী আল্লাহর ওলি, যে হুসাইনি নূরে নূরময়, যে মাওলা হুসাইনের চরিত্রে চরিত্রবান। তাহলে যে হুসাইন বাবার চরিত্রে চরিত্রবান না, যে মাওলা হুসাইনের নূরে নূরময় না, সে আপনার স্বভাবকে কিভাবে পরিবর্তন করবে?
যে মারওয়ানের স্বভাবে বয়ে রয়েছে, যে আবু জেহেলের স্বভাবে বয়ে রয়েছে, যে সাহেবা উকবার স্বভাবে বয়ে রয়েছে, তারা কিভাবে পারবো? सरदाद नदाद दस्त दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन। सरदाद माने माथा दिया दिसे, सरदाद दिया दिसे, नादाद देय নাই, दस्त माने हाथ, हाथ के বলা হয় दस्त, আর আরবিতে বলা হয় ইয়াদ। ফার্সিতে দস্ত, আরবিতে ইয়াদ। ইয়াদ অর্থ হাত, দস্ত মানে ফার্সিতে হাত। হাত সেটা দেয় নাই, কিন্তু মাথা দিয়ে দিছে। কারণ মাথাটা হচ্ছে কার? মাওলা হুসাইনের। কিন্তু হাতটা গেলে মাওলা হুসাইনের না, হাতটা হচ্ছে মাওলা মুহাম্মদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হাত হচ্ছে, বাবা জাহাঙ্গীর বলেছেন, হাত হচ্ছে শক্তির প্রতীক। শক্তির প্রতীক কি? হাত। এই হাতকে ইয়াজিদের কাছে মাওলা হুসাইন দেয় নাই। ইয়াজিদের হাতের সাথে হাত মিলায় নাই, অন্যায়ের হাতের সাথে হাত মিলায় নাই। কারণ ইয়াজিদ ছিল বাতিল, ইয়াজিদ ছিল বাতিল, মুয়াবিয়া ছিল বাতিল, মুয়াবিয়ার বংশ ছিল বাতিল, হিন্দার গোষ্ঠী ছিল বাতিল। বাতিলের সাথে মাওলা হুসাইন হাত মিলায় নাই। কিভাবে মিলাইব? আপনি মিলাইতে পারবেন? যে নাকি যাদের চক্রান্তে মাওলা হুসাইনের মাকে শাহাদাত করা হয়েছে, ঘরে ঢুইকা মহানবীর উফাতের মাত্র 90 দিনের ভিতরে মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি জান্নাতের সরদারিনী, যিনি সাইয়্যিদাতুন নিসা, তাকে ঘরে প্রবেশ করে হত্যা করা হয়েছে। কেন বলা হয় না? কেন পীর মাশায়েখদের দরবারে বলা হয় না? কেন মালেম উলামাদের ওয়াজে বলা হয় না? একটা লকাব পাইবেন, তকমা পাইবেন, আর আলে মোহাম্মদ আলে রসুলকে ভালোবাসা, পৃথিবীর সমস্ত ওলি আল্লাহকে ভালোবাসা যদি সিয়া অপবাদ দিতে হয়, সবচেয়ে বড় সিয়া বাবা জাহাঙ্গীর বলছে আমি বাবা জাহাঙ্গীর, আর আমিও বললাম ঠিকই আমি তাই, আমিও সবচেয়ে বড় সিয়া। যদি বাবা আলে মোহাম্মদকে ভালোবাসা সিয়া হইতে হয়, আলে মোহাম্মদের এই সত্যবাণী বলে সিয়া হইতে হয়। আলে মোহাম্মদ সিয়ার বাপের সম্পদ নয়। সত্য বলো, সত্যকে ঢাকো কেন? মাত্র 26 বছরে মা ফাতেমাতুজ জাহরাকে হত্যা করা হয়েছে। মাত্র 2-3টি সন্তানের মা যিনি, তাকে হত্যা করা হয়েছে। পরেও তো মাওলা আলীর কতটি? 15 জন সন্তান হয়েছে। মাওলা আলীর এর পরেও, মা ফাতেমাতুজ জাহরার ওফাতের পরেও 15 জন সন্তান হয়েছে। মা ফাতেমাতুজ জাহরা থাকা অবস্থায় মাওলা আলী দ্বিতীয় স্ত্রী নেয় নাই। মা খাদিজাতুল কুবরা থাকা অবস্থায় মহানবী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে নাই। 27 বছর পর্যন্ত মহানবী মা খাদিজাতুল কুবরার সাথে ঘর সংসার করছি। 27 বছর, 25 থেকে 52 পর্যন্ত 27 বছর। আর মাওলা আলী অনেক হয় মা ফাতেমাতুজ জাহরার রাইখা মাওলা আলী অন্য কে বলেছে? কারণ উনি বতুল। কি জানো মা ফাতেমা সম্পর্কে? কি জ্ঞান আছে তোমার? কতটুকু জানো তুমি? যার দরজার সামনে সরকারে দো আলম দাঁড়ায় থাকতো, পৃথিবীতে একজনই ছিল, সে ছিল সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা। যার দরজার সামনে মহানবী যায় অপেক্ষা করত, আর কুল কায়নাত স্বয়ং রব্বুল আলামিন যার জন্য অপেক্ষা করে, সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জন্য আল্লাহ অপেক্ষা করে, আর সেই মহানবী মা ফাতেমাতুজ জাহরার দরজার সামনে দাঁড়ায় অপেক্ষা করে। তাহলে কত উঁচু মর্যাদায় মা ফাতেমাতুজ জাহরা। মা ফাতেমাতুজ জাহরা যখন মসজিদের মিম্বরে মহানবীর খানকায় মহানবী যখন বসে থাকতো, সামনে গেলে সঙ্গে সঙ্গে মহানবী দাঁড়ায় যাইতো। পৃথিবীতে কারোর সামনে মহানবী দাঁড়ায় নাই, একমাত্র মা ফাতেমাতুজ জাহরা ছাড়া। আর সেই মা ফাতেমাতুজ জাহরাকে নির্মমভাবে তোমরা হত্যা করেছো, আর সেটা বললে আমি অপবাদ পাবো? আমি এর পরোয়া করি না। মাওলা হাসানকে, মাওলা আলীকে যারা হত্যা করেছে, যারা মাওলা আলীকে মদিনায় মুনাওয়ারা রাখতে দেয় নাই, যারা মাওলা আলীকে মহানবীর পাশে থাকতে দেয় নাই, এই রাজাদের চক্রান্তে, এই মানুষের চক্রান্তে মাওলা আলীকে কেন ইরাকে রাখা হবে? মাওলা আলী কার সন্তান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাওলা আলী সে কে? মহানবী বলছে আমি আর আলী একই নূরের দুইটা টুকরা।
আমি আর আলী একই নূরের দুইটা টুকরা। সেই মাওলা আলীকে তার ঘরের ভিতরে মহানবীর যেখানে রওজা, এই রওজাটা হচ্ছে মহানবীর খাস কামরায়। মহানবীর খাস কামরায় হচ্ছে এই মহানবীর রওজা মুবারক। এখন যেটা মদিনা মুনাওয়ারায় মহানবীর যে রওজা মুবারক, সেটা হচ্ছে মহানবীর ঘর, যেই ঘরে মহানবী শুয়ে থাকতো, হুজরা শরীফ। এই মহানবীর এই রওজার ভেতরে, এই ঘরের ভেতরে গোলাম শুইতে পারছে, কিন্তু আকাকে শুইতে দেয় না। এই রাজ শক্তিতে ওইখানে হযরত আবু বকর থাকতে পারলো, হযরত ওমর থাকতে পারলো, মাওলা আলীর কেন জায়গা হলো না? কেন হইল না? কে করলো? মাওলা হুসাইনকে, মাওলা হাসানকে বিষ প্রয়োগ করে হত্যা করলো এক সাহাবীর মাইয়া। তার স্ত্রী ছিল সাহাবীর মাইয়া, আবার মাওলা হাসানের স্ত্রী। কিন্তু সে বিষ প্রয়োগ করে শাহাদাত করার পরে মাওলা হাসান সে ফরিয়াদ, সে তার ছোট ভাই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে বলছে, তার কাছে ওসিয়ত করছে যে হুসাইন, আমি যখন ইন্তেকাল করুম, পদ্মা করুম, তখন তুমি আমাকে আমার নানাজির পাশে রাখবা, নানাজির পাশে রাখবা, নানাজির পাশে। মহানবীর রওজার পাশে মাওলা হাসানকে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তখনকার যে মদিনার গভর্নর ছিল ওয়ালিদ বিন উকবা, এই উকবার পোলা ওয়ালিদ বিন উকবা, দেখেন গভর্নরটা বানাইছে কি, কে বানাইছে? মবিয়ার আমলে মবিয়া নিয়োগ দিছে উতবার পোলারে। উতবা ছিল কাট্টা কাফের, কাট্টা কাফেরের পোলারে বানাইছে মদিনার গভর্নর, জানি টাইট ঠিক মতো দেয়া পারে। ওয়ালিদ বিন উতবা, এই ওয়ালিদ বিন উতবা সেটা মাইনা নেয় নাই। তখন কি করছে? যখন মাওলা হুসাইন, হযরত ইমাম আব্বাস এবং অন্যান্য সাহাবায়ে কেরামরা সহ যখন মাওলা হাসানের দেহ মোবারক নিয়ে গেছে এই মদিনার মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে রাখার জন্য, তখন তারা ওইখানে বাধা দিছে এবং তীরের মতো বৃষ্টি, তীরের বৃষ্টি হয়েছে, তীর নিক্ষেপ করছে। অনেক তীর আইসা মাওলা হুসাইনের এই যে দেহ মোবারক, এই দেহের মধ্যে লাগছে। যে জামা পরায় নিছে এটা রক্তাক্ত হয়ে গেছে। তখন মাওলা হুসাইন একটুই হয়ে গেছে। সমস্ত বড় বড় সাহাবায়ে কেরামদের অনুরোধে মাওলা হুসাইন এখানে ধৈর্য ধারণ করছে এবং বলছে যে দেখেন, রক্তপাতের থেকে ভালো হয় যে আপনি জান্নাতুল বাকিতেই রাখেন। ওই জান্নাতুল বাকিতে নিয়ে গেছে। কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত এই নজির নাই যে একবার যদি বাসা থেকে কোনো মানুষের দেহটাকে, মৃতদেহটাকে নিয়ে যাওয়া হয় গোরস্থানের উদ্দেশ্যে, সাধারণ মানুষের কথা কইতাছে, তারেও ফেরত আনে না, তারেও ফেরত আনে না। মাওলা হাসানকে যখন নিয়ে গেছে রওজার সামনে, ওই তীরের বৃষ্টিতে তার দেহ মোবারকের সমস্ত জামা নষ্ট হয়ে গেছে, রক্ত দিয়ে রক্তাক্ত হয়ে গেছে, তীরগুলাকে খোলাইছে। তখন এই বাসায় ফেরত আনছে। তখন বলছিল যে আমিরে হাসান, একটা লোকাব আছে মাওলা হাসানে, আমিরে হাসান। আমিরে হাসান মানে কি? যিনি দুইবার তার দেহ মোবারকে কাপড় পাইছে। আর গরিবে হুসাইন, যেই মাওলা হুসাইনকে কেউ কাপড় দেয় নাই। কারবালায় ওই ইয়াজিদের বাহিনী মাওলা হুসাইনের দেহ থেকে সমস্ত কাপড় খুইলা লয়ে গেছে, মাথার মুকুট খুইলা লয়ে গেছে, হাতের আংটি খুইলা লয়ে গেছে, জুলফিকার নিয়ে গেছে, কিচ্ছু রাখে নাই, জুতা মোবারক খুইলা লয়ে গেছে মাওলা হুসাইনের। এই জন্য হযরত জাইনাব বলছে, আমার এক ভাইয়ের নাম হচ্ছে আমিরে হাসান, যে দুইবার কাপড় পাইছে, আর এক ভাইয়ের নাম হচ্ছে গরিবে হুসাইন, যে একবারও কাপড় পায় নাই। আবার এই উপহার দিছে আলে রাসূলকে, আর তারাই আজকে বড় বড় কথা কয়। এই উপহার দিয়ে আল্লাহর ওলিরা কখনো তারা কাফন পয়রা যায় না, কাফন পরে আল্লাহর ওলিরা যায় না। আল্লাহর ওলিরা বেশিরভাগ তার মুর্শিদের টুটা ফাটা জামা পয়রা যায়, মুর্শিদের জামা পয়রা যায়। কেন? ওই মাওলা হুসাইনের সুন্নাত, ওই মাওলা হাসানের সুন্নাত, মাওলা আলীর সুন্নাত, আলে রাসূলের কেউ
কাফন পইরা যায় নাই, কারণ কাফন পইরা যে যায় হ্যাঁ তো মুর্দা। আর মুর্শিদের জিন্দা, আর মুর্শিদের বুত আর মধ্যে রইছে। বুখারী শরীফ খুলবেন, এক সাহাবা বলছে যে আমার, উনি জীবনে মহানবীর দাড়ি মুবারক যাই পাইছে, যখনই পাইতো টুকায় উনি জমা করে রাখতো, একটা ডিবায় রাখছে। তার প্রধান সাগরিদরে বলছে, বাবা ওই ডিবাটা নিয়ে আসো, এই ডিবার ভিতরে কিছু চুল মুবারক আছে, দেখে তো বাবা এটা তো চুল। কয় না, এগুলা মহানবীর দাড়ি মুবারক, আমি যখন ইন্তেকাল করুম তখন তুমি কি করবা জানো, এই দাড়ি মুবারক গুলাকে একখানে করে আমার মুখের ভিতরে জিব্বার নিচে দিয়া দিবা, জিব্বার নিচে দিয়া দিবা এই দাড়ি মুবারক গুলা। এটাকেই বলে মহব্বত, তাজিম, ইজ্জত। তাহলে সেই মাওলা হুসাইনকে যারা, মাওলা হাসানকে যারা নানার জির পাশে থাকতে দেয় নাই, তাদের কাছে কি হাত মিলাইতে পারে? মবিয়ার সন্তানের লগে মাওলা হুসাইন হাত মিলাইতে পারে? কেন মিলাইলো না? কারণ তারা তার মায়ের হত্যার সাথে জড়িত, তারা তার পিতার হত্যার সাথে জড়িত। এই মবিয়ার গোষ্ঠী মাওলা হুসাইনের মায়ের হত্যার সাথে জড়িত, এই মবিয়ার জাত বংশ মাওলা হাসানের হত্যার সাথে জড়িত, এই মবিয়ার জাত গোষ্ঠী মাওলা হাসানের হত্যার সাথে জড়িত, এবং তাদেরকে বিভিন্ন ভাবে অপদস্থ, নির্যাতন, নিপীড়ন করেছে। তাদের সাথে হাত মিলাইব? কারবালা কি একদিনে হয়? কখনোই না। আর এত বড় শাহাদাতের ঘটনা একদিনে হয় না। কি কারণ ছিল? একটাই ভয়, আলে মোহাম্মদ থাকলে আমাদের কুরসি থাকবো না। এর জন্য রাজারাও চিন্তা করছে, আল্লাহর ওলিরা থাকলে আমাগো কুরসি থাকবো না। এর লেগা বেশিরভাগ রাজারা দেখবেন আল্লাহর ওলিগো নির্যাতন করছে, অত্যাচার করছে, কারণ নিজের কুরসি বাঁচানোর লেগা, ক্ষমতা টিকানোর জন্য। এর জন্য শাহ হাসতে হুসাইন, दीन हस्ते हुसैन, दीन पना हस्ते हुसैन, सद्दात नदात दस्त दर दस्त यजीद, हक्का के बिनाय सत्येर बेनाई स्तंभ। ला इलाहा, ला माने नाई, इला माने नेता कर्ता अधिकारी। हा हस्त हुसैन, हुसैन छाड़ा আমি খাজা গরিবে নওয়াজের কোন ইলাও নাই, নেতাও নাই, অধিকারও নাই। আমার ইলাহ হচ্ছে মাওলা হুসাইন, আমার ইলাহ হচ্ছে মাওলা হুসাইন। काफिर आशिक हूं मैं, बंदा इस्लाम ना हूं। बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदार भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি না। পীর পূজাই আমার জিন্দেগি, পীর পূজাই আমার বন্দেগি, পীর পূজার মধ্যেই আমি আমার হৃদয়কে, আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। এইটাই কারণ মুর্শিদের প্রেমে ভক্ত মনুষ্যত্ব অর্জন করে, মানবে পরিণত হয়, অতি মানবে পরিণত হয়। মুর্শিদের মহব্বত ছাড়া না বই পড়া কোনোদিন মানুষ হন যায় না। কারণ পৃথিবীতে যত বড় বড় বই পড়নেওয়ালা আছে বেশিরভাগই অমানুষ। আবার মাইন্ড করেন না অমানুষের, এই মানুষের দলেরা, শিক্ষিত দল। কারণ পারমাণবিক বোমা যে বানাইছে হ্যাঁ কি মূর্খ না বিদ্যান? যে পারমাণবিক বোমা বানাইছে হ্যাঁ কি মূর্খ না বিদ্যান? তাই পারমাণবিক বোমা কি এরে বানাইছে? আপনাকে চুলা ধরনের লেগা না বিশ্বের মানুষকে ধ্বংস করে নিলে একটা দেশের মানচিত্র থেকে দেশটার উড়াই দিব? বিশ্বের মানচিত্রের থেকে একটা দেশকে মিটাই দিব? পারমাণবিক বোমা মারলে তো অস্তিত্বই থাকে না। তো এরা তো বিদ্যান। যা দেখেন গা, যারা এই যে মানব পাচারের ব্যবসা করে, কিডনি খুইলা রাখে, চোখ খুইলা রাখে, ব্রেন খুইলা রাখে, হার্ট খুইলা রাখে, এটি সবটি বিদ্যান নাই। আবার বিদ্যান গদিয়া ভালো হইতেছে। তো বই বইরা কোনোদিন মনুষ্যত্ব অর্জন হয় না। মনুষ্যত্ব অর্জন হয় মানুষের পূজা করবে। বাবা লালন সাইজি বলছে না, মানুষ ভজলে শোনার মানুষ হবে, মানুষ ভজ, মানুষ হইতে পারবা। তুমি কিতাব কোরআন পড়বা, বই পড়বা, বিভিন্ন বিষয়ে, এইটা হইলো তুমি বিদ্যা অর্জন করছো, তোমার উপার্জনের একটা ব্যবস্থা হয়েছে। মাস্টার্স কমপ্লিট করছো, ফিজিক্স নিয়ে একটা চাকরি পাইয়া গেছো, কেমিস্ট্রি নিয়ে করছো, বায়োলজি নিয়ে করছো, একটা চাকরির ব্যবস্থা, মানে কর্মের ব্যবস্থা হয়েছে। কর্ম করি কেন? পেটের দায়ে কর্ম করে মানুষ হয়, তাও জাগতিক কর্ম। কেউ কেউ এবার বাইসকে যে নিউ মার্কেটে দোকান করে হ্যাঁ মহামানব হইছে,
নিউ মার্কেটে দোকান করলে হ্যাঁ পয়সা লাও, মহামানব তো হয় না, ধনী হয়। তা আপনি ব্যবসা বাণিজ্য করবেন, মানুষ হওয়ার চান্স আছে না? মানুষ বুঝলে মানুষ হওয়ার চান্স আছে। এর জন্য সব বিষয় জানি আমরা একখানে গুলায় না ভালাই। অহনে তেমন হয়েছে সাহাবির আর আওলাদের এক মর্যাদা দেয়। সাহাবি আর আওলাদ কখনোই এক না। সাহাবি সে হচ্ছে গোলাম, আওলাদ সে হচ্ছে আকা। আওলাদ আকা, সাহাবি গোলাম। আকার ঘরে গোলাম থাকতে পারে না। বাবা জাহাঙ্গীর বলতো পীরের ঘরে বেশিক্ষণ থাকতে নাই। বাবারা আইস আত ওর ভাই কইতো না বাবাই, অনেকেরে পীরের ঘরে বেশিক্ষণ থাকতে হয় না, থাকা ভালো না, অনেকেরে এরকম কইছে। তাহলে মুর্শেদ হযরত আবু বকর হযরত উমরের মুর্শেদকে মহানবী। তো মুর্শেদের ঘরে দেখি গোলাম হইয়া রয়েছে, আওলাদরে রাখলো না, আওলাদকে ইরাক পাঠায় দিল। এটা কি ক্ষমতার অপপ্রয়োগ নয়? এত গোলাম, এরা মহানবীর খাস গোলাম। আলী কারাম আল্লাহু ওয়াজহু, এই জগতে একটাই লকাব যেটা মাওলা আলী, দ্বিতীয় আর কারো নাই। আলী কারাম আল্লাহু ওয়াজহু, আল্লাহ আলী, মাওলা আলীকে সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কারাম মের চেহারা, প্রতিষ্ঠিত চেহারা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিষ্ঠিত একমাত্র চেহারাই হচ্ছে মাওলা আলী। আলী কারামাল্লাহু ওয়াজহু। কিভাবে? যে জীবনে একদিন বুতপারাস্তি করে নাই, এই একজন। নাহলে মক্কা মদিনার যত সাহাবী আছে, যত কিছু আছে, যেই আছে, সবাই একদিন না একদিনের জন্য বুতপারাস্তি ওই মূর্তি পূজারকের, ওই মুশরিকের ভেতরে ছিল। মাওলা আলী ছিল না। এর জন্য মাওলা আলীর লকাব হচ্ছে আলী কারামাল্লাহু ওয়াজহু, যে আল্লাহর প্রতিষ্ঠিত চেহারা। যিনি মাওলা আলীর চেহারা দেখছে, সেই রব্বুল আলামিনের প্রতিষ্ঠিত চেহারা মোবারক দেখছে। এইটা এখন এর এত 4 নাম্বার সাহাবীতে এই ভন্ডের দলে ফালায় কি? মাওলা আলী সাহাবী নয়, মাওলা আলী আওলাদ। মাওলা আলী আওলাদ, সাহাবী না। সাহাবীর বেলায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওলাদের বেলায় আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ মহানবী মাওলা আলীর শেষ বংশধর, তার নাম হলো ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইমাম মেহেদীরে সালাফির বাচ্চা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার বাপ দাদারে কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় না যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে মক্কায়, ওইখান থেকে ইসলাম জয় করবে, সারা বিশ্ব জয় করবে, ওয়াজরাই করে। এটা হলো মাওলা আলীর শেষ বংশধর। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালামের শেষ বংশধরের নাম হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে শেষ বংশধর যদি আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়, বাপ দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে? 12 বাড়ির ভাত খাইলে মাথার তার ঠিক থাকে না, নাক টিস্যু সব নষ্ট হয়ে যায়। মাওলা আলী, অনেকে জোশের ঠেলায় কয় উনি শেরে খোদা। বাবা জাহাঙ্গীর কইছে শের হইল জানোয়ার। এটা জানোয়ার রে, মানে বাঘের, সিংহরে উর্দুতে শের বলা হয়, আর আরবিতে বলা হয় আসাদ। ইংরেজিতে লায়ন, বাংলায় সিংহ। অনেকে পুলার নাম সব করে রাখে না, আসাদ। আসাদ মাদানি মানে মদিনার সিংহ। হ্যাঁ, বুঝছেন? ওলার নাম রাখছে অনেকে সব করে আসাদুজ্জামান, মানে জামানার সিংহ। হ্যাঁ, তো আরবিতে সিংহের আরবি হইল আসাদ। আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ। যে কয় না আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। শেরে খোদা না, মাওলা আলীর শেরের সাথে জানোয়ারের সাথে তুলনা দিলেন। মাওলা আলী হচ্ছে নূর আল্লাহ, নূর ইল্লাহ, নূর আলা নূর। মাওলা আলী জুলফিকার, হায়দারে কাররা, আবুদুরা, শাহেনশাহ ওলি, তাজেদারে ওলি, সমস্ত ওলিদের তাজেদার মাওলা আলী।
মদিনাতুল ইলম মাওলা আলী। এগুলা বুঝতে, কারণ এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের পাঁচটা গোলাম, এই মোল্লার দল এবং ওহাবি সালাফি খারিজিরা, এদের একটাই অ্যালার্জি, একটাই চুলকানি, একটাই প্রবলেম, সেটা হলো আপনি আলে রসুলের মহব্বতের কথা বলতে পারবেন না, তাইলে অগো ফতোয়ার বস্তা বাইরে যায়। আপনি আলে রসুলকে ইজ্জত করতে পারবেন না, এবং আলে রসুলকে এবং সাহাবিদেরকে আলাদা করতে পারবেন না, উঁচা নিচা করতে পারবেন না। এক গোলাম আর আকা কি এক? অক্টোবর মাসের 9 তারিখ, 9 অক্টোবর 2022 সাল, আমাদের মুর্শিদ আওলাদ কালান্দার বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীরের উদ্যোগে 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে 3য় তলায় আমাদের একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবীর বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই সম্মেলনটি হবে। আমাদের প্রত্যেক গুরু ভাইয়ের প্রতি এই আমন্ত্রণ রইল, দাওয়াত রইল, আপনারা সবাই প্রেস ক্লাবে আসার যথেষ্ট উদ্যোগে এবং চেষ্টা করবেন, এবং এই অনুষ্ঠান যেভাবে সুন্দর হয় আমরা যেন সবাই এটার মধ্যে শরিক হতে পারি এবং সহযোগিতা করতে পারি, খেজমত করতে পারি, এবং এই অনুষ্ঠানে দেশ বরেণ্য আলেম ওলামাগণ, পীর মাশায়েখগণ এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ থাকবেন। আপনারা সবাই এই 9 তারিখে, 9 অক্টোবর রোজ রবিবার 2022 সাল এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বেদম বাবার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফকরুনি দরবার শরীফের তরফ থেকে, যে আমরা এই অনুষ্ঠানটি করব। আপনারা সবাই আসবেন। পরে বাবা যান আরও বিস্তারিত আপনাদেরকে বলে দেবেন। আপনারা এই অবশ্যই সবাই থাকার চেষ্টা করবেন। বিকেল 3টা থেকে রাত 8টা। এই আমরা প্রত্যেকেই 2টার সময় ওইখানে উপস্থিত থাকব। ঈদের দিন, রবিউল আউয়ালের দিন, ঈদের দিন, আল্লাহর হাবিবের আশিকদের জন্য এইটি সবচেয়ে বড় ঈদ, ঈদে মিলাদুন্নবী। এই ঈদের দিনে সবাই আমরা নতুন পোশাক পরব, এবং ভালো জামা, যার নতুন পোশাক নাই সেও যেন একটা পরিষ্কার ভালো জামা পরি, কারণ ঈদের দিন, খুশির দিন। আমরা সবাই নতুন পোশাক পরে এবং আমরা এইভাবে আসব, যেন আমাদের অনুষ্ঠানটা সুন্দর হয়, যে সত্যিই যেন মানুষের মধ্যে, কারণ উমাইয়া আব্বাসিয়া রাজবংশ ঈদের দিনে রে ফতুয়া মাইরা কবর দেয়া দিছে। মানে ঈদে মিলাদুন্নবী করবা গেলে কয় দলিল কোথা, কোরআনে হাদিসে কোন হানে আছে, কিন্তু ঈদুল আজহার, ঈদুল ফিতরের কথা কইলে কোরআন থেকে শিখায় না। ঈদুল ফিতরের আয়াত কোরআনে আছে কি না মৌলানা সাহেবরা ভালো কয়ে পারবো, একটু দেখাইব তারা। কদরের কথা কোরআনে আছে, কারণ কদর যার হয় তারই ঈদ হয়, আর যার কদর হয় নাই হ্যাঁ বেশি খুশি, কাপড় বিন্দা আটবার লইছে।